ফরেনসিক এনে দলের নথি চুরি এফআইআর হবে। প্রতীক না আসা পর্যন্ত আইপ্যাক দপ্তরেই থাকছেন মমতা। একযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সল্টলেকে আইপ্যাক অফিসে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। নমস্কার। ফরেনসিককে ব্যবহার করে ল্যাপটপ থেকে দলের নথি রণকৌশল চুরি করা হয়েছে, এটা ক্রাইম। সল্টলেকে আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি তার। শুধু তাই নয়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন না আসা পর্যন্ত সল্টলেকের আইপ্যাকের অফিসেই থাকছেন বলেও জানান প্রশাসনিক প্রধান। দিল্লির পুরানো একটি কয়লা মামলায় এদিন সকাল থেকে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। তার মাঝেই প্রথমে আইপ্যাক কর্তার লাউডন স্ট্রিটের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরে সল্টলেকে আইপ্যাকের অফিসে যান। সেখান থেকে একগুচ্ছ ফাইল এনে তুলে রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। এরপরই সেখান থেকে বেরিয়ে একযোগে ইডি এবং দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, অপারেশনটা শুরু হয়েছে ভোর 6টার থেকে, যখন অফিসে কেউ ছিল না। সেই সময় আমাদের পার্টির সমস্ত ডেটা, ল্যাপটপ, মোবাইল, নির্বাচনের রণকৌশল, এমনকি এসআইআর সংক্রান্ত নথি ফরেনসিক টিম নিয়ে এসে ট্রান্সফার করা হয়েছে। এটা ক্রাইম। এদিনের ইডি অভিযানকে মার্ডার অফ ডেমোক্রেসি বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।